আজকে মটরশুঁটির একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, আজকে কড়াইশুঁটি বা মটরশুঁটি দিয়ে দারুণ নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি। ভাত পাশাপাশি রুটির সঙ্গেও খেতে দারুণ লাগে, আর একবার বানিয়ে খেলে বারবার বানাতে হবে। মাছ মাংসর স্বাদকেও হার মানাবে এই রেসিপি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে দেখুন আমি কিছু মটরশুঁটি নিয়েছি। তো এখানে কাপ মেপে দেখলে 1 কাপ মটরশুঁটি আছে। তো মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি, তারপরে মটরশুঁটিটাকে একবার এইভাবে ধুয়ে নিয়েছি। এদিকে আমি একটা জার নিয়ে নিয়েছি, মিক্সচার গ্রাইন্ডার। এই জারের মধ্যে নিয়ে নিয়েছি মটরশুঁটি, সঙ্গে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে নিয়েছি 2 টুকরো আদা, আর তার সঙ্গে নিয়েছি এখানে দেখুন বন্ধুরা সুজি। এখানে আমি 1 চামচ সুজি নিয়েছি। তো আমার এই সুজিটা কিন্তু একটু মোটা দানার সুজি, তাই আমি এর সঙ্গেই দিয়ে দিচ্ছি। তো আপনাদের পাতলা সুজি হলে তাহলে পরে মিশালেও হবে। তো আমি এখন এটাকে বন্ধ করে 2 চামচ জল দিয়ে এইভাবে বেটে নিয়েছি। দেখুন, খুব বেশি জল দিলে কিন্তু হবে না, 1 থেকে 2 চামচ জল দিয়েই এটাকে এইভাবে মিহি করে বেটে নিতে হবে। এখন এই মটরের পেস্ট আমি একটা বলে নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিতে হবে লবণ পরিমাণ মতন, আর দিতে হবে এখানে বেসন। তো এখানে আমি 1/3 কাপ বেসন নিয়েছি। চামচ হিসাবে দেখলে 5 চামচ বেসন হবে। তো আপনাদের যদি সরু দানার সুজি হয় তাহলে কিন্তু বেসনের সঙ্গে সুজিটা দিয়ে দেবেন। আর এখন দেখুন এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বেসনটা অবশ্যই দেওয়ার আগে একটু চেলে নেবেন, তাহলে কিন্তু বেসনটা আর দলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এইভাবে খুব ভালো করে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে দেখুন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, নিয়েছি জল। এখন ঢাকা বন্ধ করে জলটাকে গরম হতে দেব। এদিকে আমি আরও একটা ছোট প্লেট নিয়েছি। তো আপনারা যে কোনো ছোট থালা হোক বা প্লেট হোক এইভাবে নিয়ে নিতে পারবেন। তো আমি এই যে ছোট প্লেট নিয়েছি, আর এই প্লেটে দিয়েছি একটু সাদা তেল। তেলটা দিয়ে ভালো করে সব জায়গায় লাগিয়ে নিয়েছি। এখন এই প্লেটটাকে সাইডে রেখে দিয়ে আমি এই মটরশুঁটির ব্যাটারটা নিয়ে নিয়েছি। তো দেখুন সুজিটাও বেশ ভালোভাবে ফুলে উঠেছে। তো এখন এর মধ্যে দিয়ে দিতে হবে লেবুর রস। এখানে আমি 1 চামচ লেবুর রস অ্যাড করেছি। তো লেবুর রস এইভাবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখন দিয়ে দিয়েছি 2 চামচ জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে থিকনেসটা একটু দেখে নেবেন, খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু আবার ভালো হবে না, আবার একদম ঘন হলেও কিন্তু শক্ত হয়ে যাবে। তো এইভাবে কিন্তু ব্যাটারটা বানাতে হবে। আর এদিকে এখন আমি এই প্লেটে এই ব্যাটারটাকে নিয়ে নিয়েছি দেখুন। তো পুরো ব্যাটারটাই কিন্তু এই প্লেটে নিয়ে নিতে হবে। আর এখন চামচ দিয়ে এইভাবে ভালো করে এটাকে সমান করে নিতে হবে। আর এদিকে দেখুন বন্ধুরা জলটাও গরম হয়ে গিয়েছে। আর এখন এখানে এরকম একটা স্ট্যান্ড এইভাবে রেখে দিতে হবে, আর তারপরে এই প্লেটটা বসিয়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে প্লেটের উপরে যেন জল না উঠে যায়, সেইভাবে কিন্তু জলটা দিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দেবো টমেটো। এখানে আমি 3টে টমেটো নিয়েছি। যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া এই রান্নাটা করব, সেই কারণে টমেটোর পরিমাণটা একটু বেশি নিয়েছি। তারপরে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়েছি এখানে আদা 1/2 ইঞ্চি মতন। তো আপনারা এখানে পেঁয়াজ রসুন দিতে চাইলে তাহলে এখানে 2টো পেঁয়াজ আর 4-5 কোয়া রসুনও দিতে পারেন। তো দেখুন 7 মিনিট আমি এটাকে এইভাবে মিডিয়াম ফ্লেমে স্টিম করে নিয়েছি। 7 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। একবার এইভাবে একটু চেক করে নেবেন, যদি পরিষ্কার বের হয় তাহলে বুঝবেন এটা হয়ে গিয়েছে। আর টমেটোগুলোও ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে নামিয়ে নিতে হবে, আর তারপরে ঠান্ডা করে নিতে হবে। এদিকে দেখুন টমেটোগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই টমেটোর খোসাটাকে তুলে এইভাবে ফেলে দিতে হবে। এদিকে দেখুন যে জারে আমি মটরশুঁটিটাকে বেটে নিয়েছিলাম সেই জারটাই নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এই আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। সঙ্গে নিয়েছি 5টা কাজু বাদাম। কাজু বাদামটা দেওয়ার কারণে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর কাজু বাদামের পরিবর্তে আপনারা চীনা বাদামও ভেজে দিতে পারেন।
তো এই মশলাটাকে ভালো করে বেটে নিতে হবে। এদিকে আমি আরও একটা মশলা বানিয়ে নিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল হবে না, কালার হবে। অল্প করে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেব। এই গুঁড়ো মশলাটা আগের থেকে ভিজিয়ে রাখলে তাহলে কিন্তু একদম বাটা মশলার মতন স্বাদ হবে। এদিকে দেখুন এই ধোকাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এইভাবে কেটে নিতে হবে। তো আপনারা ছোট বড় যেভাবে মন চায় কেটে নিতে পারেন। তো আমি ঠিক যেভাবে পনির কাটে সেইভাবেই কিন্তু কেটে নিয়েছি। এখন এগুলোকে তুলে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, খুব সহজভাবে এগুলো কিন্তু উঠেও যাবে। আর এগুলো কিন্তু এতটা নরম স্পঞ্জি যে এটা আপনারা এইভাবেও খেতে পারবেন। আর দেখুন এইভাবে সবগুলোকে তুলে নিয়েছি, আমি একটু দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে। তো সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে রান্নার জন্য, এখন রান্নাটা শুরু করব। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 2 চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারবেন। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে অল্প করে একটু লবণ দিয়েছি। লবণটা দিয়ে ভালো করে গরম করে নিলে তাহলে কিন্তু এই ঢোকাগুলো লেগে যাবে না কড়াইয়ের নিচে। তো এইভাবে এখন এই ঢোকাগুলোকে দিয়ে দিয়েছি। আর এইভাবে কিন্তু এক সাইড ভেজে তারপরে উল্টে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, মিডিয়ামে রেখে এইভাবে হালকা হালকা করে 2 সাইডেই ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিতে হবে। আর একইভাবে বন্ধুরা সবগুলো কিন্তু ভেজে নিতে হবে। তো এখানে আমি বাকিগুলো দিয়ে দিয়েছি আর বাকিগুলো একইভাবে ভেজে তুলে নিয়েছি। এই তেলেই রান্নাটা করব। তো নিয়েছি হাফ চামচ গোটা জিরা, আর নিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা, একটা নিয়েছি এখানে তেজপাতা, আর নিয়েছি এখানে গোটা গরম মশলা, একটু দারচিনি, 3টে লবঙ্গ, আর নিয়েছি 2টো ছোট এলাচ। এই ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে গেলে দিতে হবে অল্প করে একটু হিং। যেহেতু নিরামিষ সম্পূর্ণ, অল্প করে হিং দিলে ফ্লেভারটা খুব ভালো হবে। তারপরে দিয়ে দিয়েছি গুঁড়ো মশলাটা, আর বাটি ধুয়ে অল্প করে একটু জলও অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট কষালেই কিন্তু মশলার থেকে তেল ছেড়ে দেবে। আর মশলাটা দেখুন এখানে দানা দানাও হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা, টমেটো, কাজু বাদাম, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি। এই মশলাটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ ছিল, আমি বুঝতে পারিনি বন্ধুরা। তো এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো তার আগে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। যত সময় না এই মশলা থেকে তেল ছাড়ছে তত সময় কিন্তু মশলাটাকে কষাতে হবে। দেখুন এইভাবেই কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আশা করি দেখে বুঝতেই পেরেছেন মশলাটা কত ভালোভাবে কষানো হয়েছে। আর এই রান্নার মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটা ততই ভালো হবে। মশলাটা একদম দানা দানা আর পুরো তেল কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে জল। এখানে আমি 1.5 কাপ গরম জল নিয়েছি। আপনারা যেমন গ্রেভি রাখবেন সেইভাবে জলটা দেবেন। এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপরে গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে আমি একটু দেখিয়ে দেবো এই ঢোকাগুলো কত সুন্দর হয়েছে, নরম স্পঞ্জি হয়েছে। আর এদিকে দেখুন গ্রেভিটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে তারপরে এই ঢোকাগুলোকে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে লো টু হাই ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর বন্ধুরা এটা কিন্তু এই রকমই রাখতে হবে, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরেকটু ঘন হয়ে যাবে। তো তার আগে আমি এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 চামচ ঘি, আর এখানে আমি একটু চিনিও অ্যাড করব। তার আগে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে আমি কিন্তু এখানে চিনিটা অ্যাড করে দিয়েছি। চিনিটা অ্যাড করে দিয়েও খুব ভালো করে মিশিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে।
আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে এর থেকেও বেশি ভালো। একবার বানানোর অনুরোধ রইল, আর বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।